আসসালামু আলাইকুম। গ্রামের দৃশ্যগুলো সত্যি অসাধারণ। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, বড়ই গাছ। গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের প্রশান্তি এনে দেয়, গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। এই গাছের নিচে যদি একটা মাচাং থাকতো তাহলে কেমন দেখা যেত। মাচাং বলতে আমরা গ্রামগঞ্জের ভাষায় এটাকে বলে থাকি বসার মতো একটা জায়গা। মাচাং, এটাকে আমরা মাচাং বলি। এই দেখেন, মৃদু হাওয়া শরীরটা যেন শীতল করে তোলে, মনকে প্রশান্ত করে তোলে। এখানকার কথাই বলছিলাম, এই যে বড়ই গাছটার নিচে যদি একটা মাচাং থাকতো বসে থাকার মতো, সত্যি কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘাটপাড়। মানুষ পারাপার হওয়ার আগের যুগে কিন্তু এই ঘাটপাড়গুলো বেশি ছিল, কারণ ব্রিজ ছিল না। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন। বিকেলবেলা, পড়ন্ত বিকেলে এই জায়গায় বসে যদি আপনি একটা স্বস্তির নিঃশ্বাস টান দেন হা করে, সত্যি কিন্তু মনটা একদম শীতল হয়ে যাবে, অন্তরটা শীতল হয়ে যাবে। আমাদের গ্রামগঞ্জের প্রতিটি জায়গায় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। চতুর্পাশে রয়েছে বিল। এই গাছটার কথাই বলছিলাম। সামনে একটা নিচু জায়গা, এটা হচ্ছে নিচু জায়গা আর উঁচু জায়গা সামনে। আমি এই গাছটার কথা কিন্তু এতক্ষণ আপনাদেরকে বললাম। এইখানে যদি একটা বসার মতো একটা জায়গা থাকতো, সত্যি দেখতে কিন্তু অসাধারণ, জায়গাটাও কিন্তু অসাধারণ। যদি আপনার হাতে সময় থাকে তাহলে এরকম জায়গায় একটু বসে সময় কাটান, দেখবেন মনটা একদম শান্ত হয়ে যাবে, একদম ফ্রেশ হয়ে যাবে। গ্রামে গঞ্জে যারা বসবাস করেন, চিপার মধ্যে বসে না থেকে একটু ফরওয়ার্ড জায়গায় ঘোরাফেরা করেন, মনটা দেখবেন একদম শান্ত হয়ে গেছে। দেখছেন, শীতল বাতাস বয়ে যাচ্ছে, একদম শীতল বাতাস। এরকম জায়গায় বসার মতো সময় লাগে 1 ঘন্টা সময় নিয়ে বিকেলবেলা এই জায়গায় আসেন, বসেন, দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।